গ্রেফতার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এর মধ্যে একটি অভিযোগ গণমাধ্যমের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। সেটি হলো জাল মৃত্যু সনদ তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে মরদেহ দাফন করা। এরপর প্রশ্ন উঠেছিল কেন অধিকাংশ লাশ দাফন করা হয় রাতের বেলায়। গ্রেফতারের পর এসব নিয়ে তার কাছে জানতে চায় গোয়েন্দা পুলিশ। আর তার বিরুদ্ধে মারধর ও মানব পাচারের অভিযোগও তুলেছিলেন এক ভুক্তভোগী। নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো সদুত্তর দিতে পারে না। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার মিল্টন সমাদ্দারকে আদালতে তুললে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আর রাষ্ট্রপক্ষ বলছে ভালো মানুষের মুখোশে প্রতারণায় ছিল মিল্টনের ব্যবসা। মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাআল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। দেশের শত্রু, সমাজের শত্রু, ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। তদন্তের প্রয়োজনে মিল্টন সমাদ্দারের স্ত্রী ও তার কর্মচারীদেরও জিজ্ঞাসা করা হতে পারে বলেও জানায় গোয়েন্দা বিভাগ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।